আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন উইথ কাউসার। আশা করছি ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমরা সারাদিন যত বাংলা থেকে ইংরেজিতে কথা বলি, যে ইংরেজি কথাগুলো বলি এগুলোর মাধ্যমে, এইগুলো ছাড়া আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো না। তাই আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান এবং পারফেক্টলি ইংরেজিতে কথা বলা শিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটা একমাত্র আপনার জন্য। অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে দেখেন, ডু, ডিড, ডাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল, এগুলো ছাড়া কিন্তু আমরা সত্য ইংরেজিতে কথা বলতে পারি না। এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন করবেন, এগুলো কিভাবে ব্যবহার করবেন, সেগুলোই আজকে শিখবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে দেখুন, ডু দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করি সাধারণত, যে ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, তাই না? ডু ইউ প্লে ফুটবল, প্রশ্ন করতেছি তুমি কি ফুটবল খেলো? ডু ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেটে যাও? ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কি ইংরেজি চর্চা করো? এইভাবে শত প্রশ্ন আমরা ডু দিয়ে প্রেজেন্টে করতে পারি। তারপরটা হচ্ছে ডিড। ডিড মানে অতীতে, ডিড মানে অতীতে। যেমন তুমি কি ভাত খেয়েছিলে? ডিড ইউ ইট রাইস। তুমি কি ফুটবল খেলেছিলে? ডিড ইউ প্লে ফুটবল। ডিড ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে গিয়েছিলে? তুমি কি ফোন করেছিলে আমাকে? ডিড ইউ কল মি। তুমি কি ইংরেজি শিখেছিলে? ডিড ইউ লার্ন ইংলিশ। দেখেন, অতীতে কোনো কিছু করেছিলে, খুব ইজিলি একটা নিয়ম শিখে 100 প্রশ্ন করা যায়। তাহলে ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখেছিলে, তাই না? তুমি কি ইংরেজি শিখেছিলে? ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখেছিলে? তুমি কি ভাত খেয়েছিলে? ডিড ইউ ইট রাইস। তাহলে এই নিয়মটা শিখে, ডু মানে বর্তমানে, ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? আর ডিড মানে খেলেছিলে, ডিড ইউ প্লে ক্রিকেট, তাই না? এটার অনেক ব্যাখ্যা আছে, আমার অন্য ভিডিওতে দেখবেন, এগুলো ভালোভাবে বিশ্লেষণ করা আছে, আজকেও করতেছি। তারপরে ডাজ কোন ক্ষেত্রে হয়, যেমন বললাম ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? যদি বলতাম রহিম কি ফুটবল খেলে, কোনো নাম বোঝাইলে বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে তখন ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়, আমরা তো জানি অনেকে, তারপরেও আমরা এই ভুলটাই বেশি করি। তাহলে সাকিব কি ফুটবল খেলে? ডাজ সাকিব, সরি মেবি দেখা যাচ্ছে না, তাহলে কি হবে? ডাজ সাকিব বা রহিম করিম যাই হোক, ডাজ সাকিব প্লে ফুটবল, পরেরটা ঠিকই থাকবে। ডাজ রহিম গো টু মার্কেট, রহিম কি বাজারে যায়? ডাজ রহিম প্লে ফুটবল, রহিম কি ফুটবল খেলে? ডাজ রহিম ইট রাইস, রহিম কি ভাত খায়? ডাজ ফাদার গো টু মার্কেট, বাবা কি বাজারে যায়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা প্রশ্ন করার সময় ডাজ দিয়ে প্রশ্ন করি। কোনো কিছু নাম বোঝাইলে ডাজ, হি সি, ডাজ ভাই বোন যাই হোক, ডাজ, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ডাজ ব্যবহার করতে হয়। তাহলে আবারও বলতেছি, ডু, ডিড, ডাজ কিন্তু আমরা অনেকেই ভুল করি, যে ডু ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেটে যাও, সেক্ষেত্রে ডু। যদি বলতাম সাকিব কি মার্কেটে যায়, ডাজ সাকিব গো টু মার্কেট। যদি বলতাম তারা কি মার্কেটে যায়, বলেন তো তারা, তাহলে ডু হবে না ডাজ হবে? তারা কি মার্কেটে যায়, এখানে ডু হবে, ডু দে গো টু মার্কেট, ডু দে গো টু মার্কেট। যদি বলতাম বাবা কি বাজারে যায়, ডাজ ফাদার গো টু মার্কেট। আর ডিড হচ্ছে অতীতের ক্ষেত্রে ফার্স্ট পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনো কিছুই না, সবই ডিড। আশা করি বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। তারপরটা এম ইজ আর। এম ইজ আর কি কোন ক্ষেত্রে ইউজ করে? এম ইজ আর, যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তাই না? কোনো প্রফেশনের ক্ষেত্রে সে একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ টিচার, তারা শিক্ষক, দে আর টিচার, এম ইজ আর। তাহলে কোনো প্রফেশন ক্ষেত্রে আই এম এ টিচার, হি ইজ টিচার, দে আর টিচার, উই আর টিচার, সেক্ষেত্রে এম ইজ আরটা ব্যবহার হয়। কোথায় এম হয়, কোথায় ইজ হয় এবং কোথায় আর হয় তো আমরা জানি। তারপরে বলতেছে আই এম, হি ইজ, শি ইজ, কোনো নাম হইলে ইজ, দে আর, উই আর। আশা করি বুঝতে পেরেছেন। তারপরটা হচ্ছে আমি ইংরেজি শিখতেছি, সাপোজ আপনি ভিডিওটি দেখতেছেন, আমি ইংরেজি শিখতেছি, কি হবে? আই এম লার্নিং ইংলিশ, তাই না? আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি, প্রশ্নবোধক হবে না, আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতেছি। আপনি ভিডিওটি দেখতেছেন, তাহলে কি বলতে পারেন? ইউ আর ওয়াচিং ভিডিও, মানে আপনি ভিডিওটি দেখতেছেন। আপনি এই কথাটা বললে, আমি ভিডিওটি দেখতেছি, আই এম ওয়াচিং ভিডিও। আমি ইংরেজি চর্চা করতেছি, আই এম প্র্যাকটিসিং ইংলিশ।
আমি বাজারে যাচ্ছি মানে কোনো কাজ বর্তমানে করতেছি, চলতেছে, আই এম গোয়িং টু মার্কেট। কোনো কিছু বর্তমানে চলতেছে তখন আই এম গোয়িং টু মার্কেট। যদি বলতাম সাকিব যাচ্ছে, সাকিব ইজ গোয়িং টু মার্কেট। দে আর গোয়িং টু মার্কেট, তারা যাচ্ছে, দে আর গোয়িং টু মার্কেট। আবার বলতেছি আই এম, হি ইজ, কোনো নাম বোঝালে ইজ, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ। আর কোন ক্ষেত্রে উই আর, দে আর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আবারও বলতেছি আই এম গোয়িং টু মার্কেট, আমি যাচ্ছি, সাকিব যাচ্ছে, সাকিব ইজ গোয়িং টু মার্কেট। বাবা যাচ্ছে, ফাদার ইজ, মাদার ইজ, হি ইজ, শি ইজ। আর তারা যাচ্ছে, দে আর, আমরা যাচ্ছি, উই আর। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। তারপর এটা হচ্ছে ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার মানে অতীতে, তাই না? ওয়াজ ওয়ার মানে অতীতে। যেমন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, তাই না? আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। যদি বলতাম করিম একজন ছাত্র ছিল, করিম ওয়াজ এ স্টুডেন্ট। এটা হচ্ছে ওয়াজ। আর ওয়ার কোন ক্ষেত্রে হবে? তারা ছাত্র ছিল, দে ওয়ার টিচার, দে ওয়ার ডক্টর, দে ওয়ার ফুটবলার, তারা ফুটবলার ছিল। সেক্ষেত্রে ওয়াজ ওয়ার কোন ক্ষেত্রে হয় সেটা তো অলরেডি জানেন, ই ওয়ার। ওকে, আরেক ক্ষেত্রে ওয়াজটা হয় যেমন আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। মানে অতীতে কোনো কিছু করতেছিলেন, ইটিং রাইস। এখন বলেন তো আপনি বাজারে যাচ্ছিলেন, কি হবে? যদি বলতাম আমি বাজারে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু মার্কেট। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি ফুটবল খেলতেছিলাম, মানে অতীতে কোনো কাজ চলতেছিল, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। আই ওয়াজ লার্নিং ইংলিশ, তাই না? যদি বলতাম তারা বাজারে যাচ্ছিল, দে ওয়ার গোয়িং টু মার্কেট, দে ওয়ার লার্নিং ইংলিশ, তাই না? আমরা যাচ্ছিলাম, উই ওয়ার লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছিলাম। উই ওয়ার ইটিং রাইস, আমরা ভাত খাইতেছিলাম। মানে অতীতে কোনো কিছু চলতেছিল, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, দে ওয়ার, উই ওয়ার, ইউ ওয়ার, এগুলো ওয়ার হয়। আশা করি বুঝতে পেরেছেন। খুব দ্রুত করতেছি কারণ এগুলো আমরা অনেকেই জানি, জাস্ট আরেকবার রিভিউ দিচ্ছি, তাই না? শুধু ভিডিওটা দেখবেন, আপনি এইভাবে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই পারবেন, তাছাড়া কিন্তু কখনো সম্ভব না। আর আপনারা অনেকেই জানেন আমরা হচ্ছে অনলাইন স্পোকেন ইংলিশ IELTS করাই। আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর ইংরেজি নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ইনবক্স করবেন, ইনশাল্লাহ অনেকেই তাদের আনসারটা পায়, আপনিও পাবেন। ওকে, তারপরটা হচ্ছে হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ আমরা অনেক ক্ষেত্রে ইউজ হয়, তারপরেও যেমন বেশি ইউজ হয়, যেমন আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ মোটর বাইক, আই হ্যাভ এ কম্পিউটার, আই হ্যাভ এ ল্যাপটপ, তাই না? আই হ্যাভ এ ল্যাপটপ, তাই না? আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ। আই হ্যাভ এ মোবাইল ফোন, আই হ্যাভ এ কম্পিউটার, হোয়াট এভার। এটা ইজিলি বলতে পারি। যদি বলতাম তার আছে, হি হ্যাজ। ওই ইজ যার ক্ষেত্রে হয়, এরকম থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ হয়। হি হ্যাজ মোবাইল ফোন। বাবার আছে, মাই ফাদার হ্যাজ এ মোটর বাইক, আমার বাবার একটি মোটর বাইক আছে। মাই ব্রাদার হ্যাজ এ ল্যাপটপ, আমার ভাইয়ের একটি ল্যাপটপ আছে। আমার মায়ের একটি স্বর্ণের আংটি আছে। মাই মাদার হ্যাজ এ গোল্ড রিং। আমার থাকলে আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ, আর বাকি সব হ্যাজ। আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটা হচ্ছে আই হ্যাভের ব্যবহার আছে, মানে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলতেছে, যেমন আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, সকাল থেকে ফুটবল খেলতেছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং, আমি সকাল থেকে ইংরেজি শিখতেছি। যদি বলতাম আমি 10 মিনিট ধরে ভিডিও বানাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন মেকিং ভিডিও ফর 10 মিনিটস। মানে কখন শুরু হয়েছে ওইটা যদি উল্লেখ না থাকে তাহলে ফর হয়, আর কখন থেকে শুরু করেছে ওইটা উল্লেখ থাকলে সিন্স হয়। আপনারা অনেকেই জানেন, এর বিস্তারিত আমার ভিডিও আছে, হ্যাভ বিন, হ্যাজ বিনের ব্যবহার, ওই ভিডিওটা দেখে নেবেন। ওকে, তাহলে আই হ্যাভ এ ল্যাপটপ, আর সকাল থেকে কোনো কিছু করতেছে, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। কখন থেকে? আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, তাই না? আই হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, আমি সকাল থেকে খেলতেছিলাম। যদি বলি 2 ঘন্টা ধরে, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। আর হ্যাজ হবে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে, বাবা সকাল থেকে কাজ করছে। মাই ফাদার হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, বাবা 2 ঘন্টা ধরে কাজ করছে। ফাদার হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আশা করি বুঝতে পেরেছেন। আর হ্যাডটা মানে অতীতে, আমার একটি বাড়ি ছিল, আই হ্যাড এ
হোম, আই হ্যাড এ মোটর বাইক, আই হ্যাড এ ল্যাপটপ, তাই না? আরও হ্যাডের ব্যবহার আছে। ওকে, তারপর একটা উইল হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু করব, মানে এখন থেকে 1 সেকেন্ড সামনে, মানে একটু সামনে যেটাই করবেন, ভবিষ্যতে যেটাই করবেন উইল ছাড়া আমরা বলতে পারি না। সুতরাং ভবিষ্যতে যাই করবেন উইলের ব্যবহার। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওয়াজ, ওয়ার, অ্যাম, ইজ, আর, ডু, ডিড, ডাজ এগুলোর ব্যবহার আরও আছে, জাস্ট বেসিকটা আমরা আলোচনা করলাম। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে হ্যাভের আরও ব্যবহার থাকে, যেমন আমি কাজটি শেষ করেছি, কিছুক্ষণ আগে করেছি, আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, বাট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, মানে খুব বেশি অতীতে না, কিছুক্ষণ আগে, এখনো ফলাফল বিদ্যমান, সেক্ষেত্রে আমরা হ্যাভটা এভাবে ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এখনও আবারও বলতেছি, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন, আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।